অল্প অল্প করে দিই না। শীতকাল তো পড়েই গেছে জানেন, এই শীতের মধ্যে একটু পিঠা পায়েস খাইতে ইচ্ছা করে, একটু মোয়া টোয়া খেতে ইচ্ছা করে। তা পিঠা 2-1 দিন খেয়েছি, মোয়াটা কিন্তু বানানো হয়নি। তা আজকে আমি মোয়াটা বানাবো। আর আজকে কিন্তু দেশে মোয়া হবে না, আজকে কিন্তু হবে জয়নগরের একদম সেই স্পেশাল মোয়াটা আমাদের বাড়িতে। তাহলে কিন্তু আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা কিভাবে একদম জয়নগরের মতো মোয়া বানাই। এই দেখেন, আমি বাজার থেকে খই এনেছি। এই খই দিয়ে আজকে আমি মোয়া করব। আগে তো আমরা জয়নগরের মোয়া বানাইতাম কনক ধানের খই দিয়ে, এখন ওই খইটা আর পাওয়া যায় না, তাই বাজারেতে এই খই আনছে। এই খই দিয়ে আজকে আমি মোয়া বানাবো। ধান রয়েছে না ঠাকুমা? না, ধানও নেই বেশি, খইগুলো পরিষ্কারই আছে। উনান ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এই দেখেন, বাজার থেকে গুড় আনছে, ঝুলা গুড়ে, এত সুন্দর গুড়। কাল রাত্রিও খেয়েছি, খুব সুন্দর গুড়, আর গন্ধ কি সুন্দর। কালকে উদ্বোধন করে দিয়েছো? হ্যাঁ, এই দেখুন, এই কাপ মাইপে আমি 1 কাপ গুড় নেব। এই দেখুন, 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। এইটারে বলে গুড়ের জল। এই মোয়া বানাইতে গেলে এই গুড়ের জলটা লাগে। তা একটু ফুটুক। এই দেখুন, রসটা ফুটে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এই কড়ার ভিতরে আমি আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আবার একটু ছিঁড়া বানাবো। এই 1 কাপ চিনি দিচ্ছি, আবার 1 কাপ জল দিচ্ছি, 1 কাপ খেজুরে গুড় দিয়ে দিচ্ছি। এইবার আমি 1 তারের শিরা বানাবো, একদম 1 তারের। এই দেখেন, এই যে তার এসে গেছে, এই দেখুন, এই যে 1 তার এসে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই রসটা আমি একটু ঠান্ডা করব, ঠান্ডা হোক, তারপরে খই দেব। এই দেখুন, এইটা আবার 1 তার হয়ে গেছে। এই দেখুন, আরো বেশি 1 তার হয়েছে। এই দেখুন, ঠান্ডা করার পর না? হ্যাঁ, ঠান্ডা করার পর এই যে কি সুন্দর তার এসে গেছে। এই যে দেবো এখন খইগুলো? এখন খইগুলো দিয়ে দেন। দিই? হ্যাঁ, তুমি নাড়তে থাকো। ঢেলে দে, ঢেলে দে। অল্প অল্প করে দিই না? অল্প অল্প করে দিবি। মেশো। দে দে, আরো দিতে থাক। কড়াই হয়ে গেল ঠাকুমা। ঠাকুমা, 1 সপ্তাহ ধরে খাবো। খাইও। এর নাম কি দেবো বলো তো? ঠাকুমার মোয়া। আর কটা দে। প্রীতি, আমরা প্যাকেট করে বিক্রি করব, নাম দেবো ঠাকুমার স্পেশাল মোয়া। ঠাকুমা, কত করে পিস নেব? ঠাকুমা, হ্যাঁ, কত করে পিস বিক্রি করব? 10 টাকা করে। 10 টাকা করে? ঠাকুমা, আমরা ট্রেন থেকেও কিনে আনি মাঝে মাঝে, জয়নগরের যখন ঘুরতে যাই তখনও কিনে আনি। ও ঠাকুমা, আমি ভাবতাম কি মোয়াতে দই দেয়। না না, হ্যাঁ, একটা দই দই স্বাদ থাকে। জয়নগরের মোয়ার কি টেস্ট! হ্যাঁ,
দেখুন খইটা একদম ঝরঝরা হয়ে গেছে, দেখুন একটু সাদা সাদাও আছে, এই দেখুন একদম হয়ে গেছে, এই দেখুন না আপনারা, এই দেখুন কিভাবে ঝরঝরা, এই যে আবার এই দেখুন সাদাও আছে কিছুটা। এইভাবে একদম পারফেক্ট আসে না? ঠাকুমা তো ওদিকে এক তারে শিরাটার সাথে এই খইটা ভালো করে মিশিয়ে নিয়েছে। তো আমরা এটাকে একটা গামলায় প্রথমে ট্রান্সফার করে নিই, তারপরে এই দেখুন এই যে এই জলটা, এটা কিভাবে কতটা পরিমাণে দেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঢেলে দাও ঠাকুমা। এবার এই যে প্রথমে এই গুড়ের জল যেটা করে রেখেছিল, এটা প্রথমে আমি অল্প অল্প করে দেব, মাখতে মাখতে বুঝতে পারবে যে কতটা হবে কতটা লাগবে। আরো লাগবে? হ্যাঁ দে, আস্তে আস্তে দে। তো আমি প্রথমে এখানে দিলাম 3 হাতা মতো, তাই তো ঠাকুমা? হ্যাঁ এরকম আস্তে আস্তে দে। খইয়ের ভিতরে যখন রসটা ভরে যাবে তখন মনে করবেন যে এখন ঢাকা দিয়ে রাখা যাবে। আরো লাগবে? হ্যাঁ তোমার কি আরো মনে হচ্ছে? লাগবে। তো আমাদের এই হাতা 4 হাতা মতো রস আমি দিয়েছি, গুড়ের রসটা। তো ঠাকুমা বললে এটাতেই হয়ে যাবে। তো দেখুন অলরেডি কিন্তু এই যে এখানে কিন্তু বুঝতেই পারছেন আপনারা যে খইটা কিন্তু ভালোভাবে ভেজার মতো অবস্থায় চলে এসেছে। এই যে এখন ঢাকা দিয়ে রাখি 10-12 ঘন্টা, রসে ভিজতে থাকুক। ভিজলে জয়নগরের মোয়া টেস্ট হয় বানাইলে। তো কালকে আপনাদের সাথে সকালবেলা দেখা হবে মোয়া বানানো নিয়ে। তো পরের দিন সকালবেলা আমি আর ঠাকুমা একদম সকাল সকাল চলে এসেছি। আর এই সকালবেলা এত ঠান্ডা পড়েছে, আমি তো সোয়েটার পরে এসেছি আর ঠাকুমাও চাদর গায়ে দিয়ে এসছে। ঠান্ডা বসে কি করব? ঠাকুমা একটু তাড়াতাড়ি করে উনুন ধরা, হাত ফাত সেকে নি। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করবো, তার কারণে এই মোয়াগুলো সবার বাড়িতে বাড়িতে যাবে, একটা একটা করে মানে বানাবো তো সবাইকেই দেবো। তো এখানে অনেকটা মতো খোয়া ক্ষীর নিয়েছি, প্রায় 200 গ্রাম মতো আছে। এটা একটু ঘষে নিই সবার প্রথমে। ঠাকুমা এই পুরো খোয়া ক্ষীরটাই দেওয়া হবে নাকি? হ্যাঁ খোয়া ক্ষীর না দিলে কি এত সুন্দর হ্যাঁ টেস্ট আসে? খেতে ডাকবা না, হ্যাঁ কি হয় মুখে লাগিয়ে থাকার মতো। আরে চা খাবি? ঠান্ডা লাগছে তো। ঠান্ডা লাগছে। আচ্ছা চা, একটু চা করো তো। দেখুন অনেকটাই খোয়া ক্ষীর কিন্তু হয়েছে, আর তার সাথে সামান্য একটুখানি আমি রেখেও দিয়েছি খোয়া ক্ষীর। এটা হচ্ছে ওপরে ডেকোরেশনের সময় দেবো, ভালো লাগবে খেতে। তো এখন গামলাটা খুলে নিই ফাইনালি, যেটা কালকে বন্ধ করা হয়েছিল। তো দেখুন এই যে খইগুলো একদম কিন্তু ভালোভাবে এই দেখুন রসে কিন্তু চুবে গেছে। এই দেখুন, আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কতটা খইটা রস টেনেছে। কি সুন্দর ধরলেই দেখুন একদম মোমের মতো গলে যাচ্ছে, মানে কিন্তু আমাদের খইটা একদম ভালোভাবে কিন্তু রস টেনেছে। নে এইবার মাখামাখি শুরু কর। সবার প্রথমে খইটাকে একটু হাত দিয়ে মেখে নিই। তো খইটা একটু মেখে নিয়েছি হাত দিয়ে, হালকা হালকা ভেঙে দিয়েছি খইটা। এখন এর ভেতর এই যে খোয়া ক্ষীর, এই গ্রেট করা খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। এই খোয়া ক্ষীরটাই কিন্তু টেস্টটা খুব ভালো আনে। এর মধ্যে এই যে কুচি করা আমন্ড বাদামগুলো দিয়ে দিয়েছি, এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গলানো ঘি। এই গলানো ঘি মোটামুটি এই ছোট বাটির 1 বাটি নিয়েছি, আমরা যেহেতু অনেকটা করছি তো লাগবে, দিয়ে দিচ্ছি। ঘিটা খুব সুন্দর গন্ধ রে না? তো মোয়া বানানোর জন্য কিন্তু একদম পাকটা চলে এসছে আমাদের। তো এখন একটু দলা করে দেখব, এই দেখুন একটা কিন্তু মোয়া হওয়ার জন্য একদম সঠিকভাবে চলে এসছে। তো এখন ঠাকুমা হাতে ঘি হাত লাগাও। তো একটু ঘিয়ে প্রথমে একটু হাতটা মেখে নিই, মেখে নিই, তারপর মোয়াগুলো বানাবো। এই দেখো মোয়া কি সুন্দর। জয়নগর। জয়নগর কোথায়? জয়নগরের এটা মোয়া। আমাদের মোয়া। না, এটা হচ্ছে ঠাকুমার স্পেশাল মোয়া। হ্যাঁ এটা কত পিস? 10 টাকা। 10 টাকা 10 টাকা। এই জয়নগরের দেখুন মোয়া। একটা মোয়া কিন্তু আমার রেডি।
ধরে শিখুন। তো আমাদের 1 প্লেট মোটামুটি জয়নগরের মোয়া রেডি, ওদিকে আরো পড়ে রয়েছে, এখনো আমরা বানাবো। তো আগে এই প্লেটটাই ডেকোরেশন করে নিই। এই যে গ্রেট করা খোয়া ক্ষীরগুলো ওপর দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি, এগুলোর জন্য দেখতে ভালো লাগে। আর এটা কিন্তু অবশ্যই দেবেন, মোয়াতে কিন্তু দেওয়া থাকে। এই দেখুন এখনো বাকি আছে, এই দেখুন আমি বানাচ্ছি। অনেকগুলোই হবে আজকে। ও ঠাকুমা তাড়াতাড়ি করে বানাও, আমি আজকে 200 পিস নিয়ে যাব, রোজ একটা করে খাবো। 200 পিস হবে? তো আপনারা যদি ঠাকুমার এই মোয়া নিতে চান, ঠাকুমার সাথে যোগাযোগ করবেন, ঠাকুমা বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ দেবো। ভালোবাসা এরকম জিনিস জানো, ভালোবাসে দেখে এই যে আমি বেঁচে আছি। তো ওপর থেকে একটা করে কিশমিশও দিয়ে দিই। দেখতে দেখো ঠাকুমা কি সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে বল, হেব্বি লাগছে, পুরো দোকানের মতো লাগছে। তো দেখুন আমাদের সব কটা জয়নগরের মোয়া কিন্তু একদম রেডি। আর দেখুন কতটা দেখতে লোভনীয় লাগছে। এই দেখুন এদিকে এটাও হয়ে গেছে, পুরো 2 থালা আমাদের জয়নগরের মোয়া একদম রেডি। তো ঠাকুমা এখন উদ্বোধন করি, চলো। হ্যাঁ দে একটা খাইয়ে দেখি কেরম হয়েছে। রাখো, নাও। এগুলো আমার না নাই। হ্যাঁ টপ করে মুখে দিয়ে দেবো। তা আমি একটা খেয়ে দেখি কিরম হয়েছে। আমি ঠাকুমা খেয়ে এখন চুম তেজপাতটা পুরো দোকান যেরকম আমরা দোকান থেকে কিনে আনি, হিব্বি হেভি হেভি, দারুণ টেস্ট, দারুণ। পুরো যেরকম জয়নগরের মোয়াগুলো কিনতে পাওয়া যায় আমরা ট্রেনে কিনি, ওর থেকেও ভালো স্বাদ। মার হাতে একটা দে খাইয়ে দেখো কেরম হয়েছে। আসো মা একটা একটা খাইয়ে খেয়ে দেখো। দেখো। আসো 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 তাড়াতাড়ি। এই নাও। দারুণ হয়েছে তোরা দেখতে, কথা হয়েছে। জানেন এই মোটা খেতে যা টেস্ট, মনে হয় আমার বাবার জন্ম খাইনি, আমার নাতনি যা করে খাওয়াইলো জানেন। তাহলে আপনারাও করে খান তাড়াতাড়ি, দেখবেন এরকম করে খান ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।